হ্যালো গাইস, তো আজকে আমরা দেখব কিভাবে তিজারা টেলিকমে আমরা ডাউনলোড করব এবং তার মধ্যে রেজিস্ট্রেশন করব। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে তিজারা টেলিকম চলে গেলাম। এখানে তিজারা টেলিকম এটা কিভাবে নামাবা, এটা নামানোর জন্য আমাদের প্রথমে সাইডে চলে যেতে হবে। এখানে তোমরা গুগলে এসে তোমরা এখানে সার্চ করবা তিজারা টেলিকম ডট ক্লিক। এখানে উপরে দেখতে পারতেছো তিজারা টেলিকম ডট ক্লিকে যখন ক্লিক করবা তখন তোমাদের এই সাইটটা চলে আসবে। তো এখানে তোমরা নিচে দেখতে পারতেছো ডাউনলোড একটা অপশন আছে আর একটা প্লে স্টোর অপশন আছে। এটা এখন অ্যাভেলেবল না, এটা হতে আরও 2-3 সপ্তাহ সময় লাগতে পারে। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিবা। ডাউনলোড করে নেওয়ার পর এটাকে সরাসরি ওপেন করে নিবা। এখানে দেখতে পারতেছো আমি তিজারা টেলিকম ওপেন করে নিলাম। তারপর এখানে দুইটা অপশন থাকবে, তোমরা দেখতে পারতেছো রেজিস্ট্রেশন অপশন আর হচ্ছে লগ ইন অপশন। তো আমরা এখানে রেজিস্ট্রেশন অপশন যেটা আছে এটাতে আমরা ক্লিক করে দেব। রেজিস্ট্রেশন অপশনে আমরা ক্লিক করে দিলাম। তো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পরে এখানে তোমার নামটা লিখে দিবা। আমি এখানে একটা নাম লিখে দিচ্ছি, তোমরা বাংলায় লিখতে পারো অথবা অন্য কোনো ভাষায় লিখতে পারো। তো এখানে দেখতে পারতেছো আমি একটা নাম লিখে দিচ্ছি, তিজারা টেলিকম নাম লিখে দিলাম। এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবা। এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তো একটা মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট হবে, 2-3টা অ্যাকাউন্ট হবে না। তো এখানে তুমি ইমেলটা দিয়ে দিবে, এখানে যে কোনো একটা ইমেল দিয়ে দিতে পারো। তো আমি একটা এখানে ইমেল দিয়ে দিচ্ছি। তো এখানে একটা স্ট্রং একটা জিমেল দিয়ে দিবা। দেখতে পারতেছো আমরা এখানে স্ট্রং একটা জিমেল দিয়ে দিচ্ছি। তো জিমেল দিয়ে দেওয়ার পরে এখানে তোমরা এখানে ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে ওই আইডি কার্ডটা এখানে দিয়ে দিবা, ঠিক আছে। তো এখানে দেখতে পারতেছো আমরা এখানে আইডি কার্ডটা এখানে তোমার আইডি কার্ডটা দিলে সুবিধা কি হবে আমি বলি। এখানে তোমার আইডি কার্ডটা যদি দাও তাহলে এখানে যখন তোমার অ্যাকাউন্ট হবে বা অ্যাকাউন্ট তুমি খুলবে তখন যদি পিন পাসওয়ার্ড ভুলে যাও তাহলে সেক্ষেত্রে তোমার পিন পাসওয়ার্ডটা সহজে চেঞ্জ করতে পারবে, অন্যথায় পারবে না। তারপর এখানে তোমার ডেট অফ বার্থ দিয়ে দিবা। এখানে দেখতে পারতেছো এখানে আমি ডেট অফ বার্থ দিয়ে দিছি। এখানে একটা পিন পাসওয়ার্ড দিবা, এখানে পিন দিবা। তোমরা তো এগুলো সকলে জানো। তো এখানে হচ্ছে তুমি কোন ডিস্ট্রিক্টে থাকো ওটা দিয়ে দিবা। তো দেখতে পারতেছো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, এখানে একটা পাসওয়ার্ড পিন দিয়ে দিবা। আমি এখানে একটা পিন দিয়ে দিচ্ছি। তারপরে এখানে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তোমরা এখানে দেখতে পারতেছো আমরা ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। এখানে আমরা দিয়ে দিলাম ঢাকা বিভাগ। দিয়ে দেওয়ার পর এখানে তারপরে তুমি কোন জেলায় থাকো ওটা দিয়ে দিতে পারো। আমি যদি মুন্সিগঞ্জ এক্সাম্পলে দিয়ে দিতে পারি, অথবা তুমি এখানে তারপরে যেগুলো আছে মুন্সিগঞ্জ অথবা যেটা তোমার এরিয়া ওগুলো দিয়ে দিবে। এখানে দেখতে পারতেছো আমি এখানে মুন্সিগঞ্জ দিয়ে দিলাম। এখানে তোমাদের এরিয়াটা দিয়ে দিবা। তারপরে এখানে যে বিষয়টা আছে এটা আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিই। এখানে যে গোল্ড সার্ভার আছে, গোল্ড সার্ভারের ক্ষেত্রে তোমাদের সুবিধাটা আমি বলে দিই। এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পারতেছো 5-6টার মতো অপশন আছে, গোল্ড, ভিআইপি, হাউস, ডিলার, সেলার, রিটেলার, ঠিক আছে। তো প্রত্যেকটার ক্ষেত্রে তুমি যদি গোল্ড সার্ভারটা নাও তাহলে তুমি 1030 টাকা করে কমিশন পাবা। ভিআইপি সার্ভার নিলে 28 টাকা করে পাবা। তারপরে হাউসে নিলে তুমি ওখানে 25 টাকা করে পাবা। ডিলার নিলে ওরকমভাবে তোমার বিভিন্ন সিরিয়াল থাকবে। আর যদি তুমি একেবারে রিটেলার যেটা ফি মানে একেবারে ফ্রি যেটা, ওই ওই ফ্রির ক্ষেত্রে তুমি এখানে এখানে আমি দেখাই, এখানে যে ফ্রি অপশনটা আছে, ঠিক আছে। তো এই ফ্রির ক্ষেত্রে এই যে এখানে ফ্রির যে অপশনটা আছে এই ফ্রির ক্ষেত্রে তুমি শুধু 20 টাকা কমিশন পাবে, ঠিক আছে। তো আরও কিছু সুবিধা আছে, যেরকম আমি এখানে দেখাই, এখানে যে গোল্ড সার্ভারটা আছে এখানে তুমি যদি কোনো অফার নাও অর্থাৎ ড্রাই প্যাক থেকে যদি কোনো অফার নাও তাহলে তুমি এক্সট্রা 3 টাকা থেকে 2 টাকা পর্যন্ত কমিশন পাবা। আর যেটা ভিআইপি আছে এটা যদি তুমি কিনে নাও তাহলে এটার ক্ষেত্রে তুমি 2 টাকা থেকে 1 টাকা পর্যন্ত আলাদা কমিশন পাবা, যেটা অন্যরা পাবে না, ঠিক আছে। আর বাকিগুলোর ক্ষেত্রে সেমই থাকবে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে তোমার ওই যে হাজারের যে কমিশনটা থাকবে ওটার ক্ষেত্রে পার্থক্য থাকবে, ঠিক আছে। তো এখানে আমরা সাধারণত আমরা এখানে গোল্ড সার্ভারটা দিয়ে দেখিয়ে দিই, কারণ যেটা তুমি ফ্রি নিবা ওটার ক্ষেত্রে তার কোনো চার্জ বা কোনো কিছু দেখানোর প্রয়োজন নেই, তুমি ফ্রি নিতে পারবা। আর গোল্ড সার্ভার যদি নাও তো
এখানে দেখতে পারতেছো 300 টাকা ফি নেবে। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা এখানে জিমেল পাসওয়ার্ড দিয়ে দিলে লগ ইন করে নেব তোমাদের সামনেই। তো এখানে দেখতে পারতেছো আমি পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে দিয়েছি। আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর এখন যেহেতু আমি এখানে বিষয়টা হলো এখন যেহেতু আমি গোল্ড সার্ভার নেব, এই জন্য আমার 300 টাকা পে করতে হবে, ঠিক আছে। তো এখানে তোমার ওই যে ডিসকাউন্ট, দুই দিক থেকে তুমি ডিসকাউন্ট পাইতেছো। এখানে তুমি তো 30 টাকা কমিশন পাচ্ছই, আবার তুমি প্রত্যেকটা অফারে এমনি কম দামে পাবা, আবার তুমি 2 থেকে 3 টাকা পর্যন্ত কমিশন আলাদা পাবা, ঠিক আছে। তো ডু পেমেন্টে যদি আমরা ক্লিক করি, এখানে দেখো অপশন আসবে। তো এখানে দেখতে পারতেছো 4টা অপশন আছে, পার্সোনাল, নগদ পার্সোনাল, রকেট পার্সোনাল, উপায়, বিকাশ। আমাদের কয়েকদিনের ভিতরেই আবার এখানে তোমার ব্যাংক অ্যাকাউন্টও যোগ হয়ে যাবে এবং সাথে মার্চেন্ট পেও যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে তোমাদের দেখানোর জন্য বিকাশ পার্সোনাল আমরা ক্লিক করে দিলাম। বিকাশ পার্সোনালে ক্লিক করে দেওয়ার পর এখানে যে অপশন আসছে, এখানে যে এই নাম্বারটা, এখানে এই নাম্বারটায় তোমরা টাকা পাঠিয়ে দিবা। 300 টাকা পাঠানোর পর তোমরা এখানে দেখতে পারবা, অথবা যাদের বাটন ফোন আছে তারা এই যে 22470 এটা ডায়াল করে এখানে বিকাশ থেকে পেমেন্ট করতে পারবা। পেমেন্ট করে নেওয়ার পর তোমার এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে। আর এই ট্রানজ্যাকশন আইডির ক্ষেত্রে একদম এক্স্যাক্টলি যে ট্রানজ্যাকশন আইডিটা আছে ওটাই দিতে হবে, অন্যটা দিলে কিন্তু হবে না। যেরকম আমি এখানে যদি এমনি একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিই, ঠিক আছে। তো এখানে দেখতে পারতেছো হবে না, দেখতে পারতেছো এখানে ট্রানজ্যাকশন আইডিটি উল্টাপাল্টা দিলে হবে না, দেখতে পারতেছো ওয়ার্নিং আইতেছে। তো এখানে এক্সাম্পল যেটা ট্রানজ্যাকশন আইডি, অর্থাৎ তুমি 300 টাকা পাঠায় ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিতে হবে। ওই আইডিটা যখন এখানে দিবা তখনই এখানে ভেরিফাই সাকসেসফুলি হয়ে যাবে, ঠিক আছে। তো ভেরিফাই ক্লিক করার পর তোমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট খোলা আছে, আমি ওই অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছি। এখানে আলাদা আমি এই অ্যাকাউন্টের চার্জটা দিব না, ঠিক আছে। তো তোমরা যখন সব কিছু পে করে দিবা, তারপরে এখানে এই অপশনটা আসবে, তোমরা এখানে সব কিছু অ্যালাউ করে দিবা। তো দেখতে পারতো আমি অ্যালাউ করে দিলাম, তারপরে এখানে ব্যালেন্স শো হবে। তো আমার এখানে 2100 টাকার মতো ব্যালেন্স আছে, তোমরা এখানে দেখতে পারতেছো। তো এখানে ব্যালেন্স কীভাবে অ্যাড করবো, এটার একটা প্রশ্ন বড়। তো এখানে অ্যাড ব্যালেন্সে তোমরা ক্লিক করে দিবা, মেইনে ক্লিক করে দিবা, ঠিক আছে। তো এখানে কনফার্মে ক্লিক করে দিবা। ওই একই ক্ষেত্রে একই রকম, মানে ওই তোমরা যে অ্যাকাউন্টের ভিতরে তোমরা পে করে যে অ্যাকাউন্ট খুললা ওই ক্ষেত্রে ওরকমই যেরকম এখানে থাকতেছে। তো এখানে মিনিমাম 50 টাকা পর্যন্ত আছে। তো আমরা 50 টাকা করে দিলাম, নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার ভিতরে এই নাম্বারে তোমরা টাকা পাঠিয়ে দিবা, পাঠিয়ে দিয়ে ট্রানজ্যাকশন আইডিটা এখানে লিখে দিবা, তাহলেই অটোমেটিক তোমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা একটা পেমেন্ট অপশন অতি তাড়াতাড়ি নিয়ে আসবো, তখন আর তোমাদের কোনো টেনশন থাকবে না। তো দেখতে পারতেছো আমরা এখানে ব্যাক চলে যাচ্ছি। তো এখানে আমার যেহেতু ব্যালেন্স আছে এখানে দেখতে পারতেছো। তো এখান থেকে তোমরা কিভাবে রিচার্জ করবে, এখানে আমরা রিচার্জে যদি নিচে ক্লিক করে দিই, নিচে যে অপশনটা তোমরা এখানে দেখতে পারতেছো, এখানে রিচার্জ অপশন আছে একটা। তো আমরা এখানে রিচার্জ অপশনটা যখন ক্লিক করে দিব, তো এখানে দেখতে পারতেছো কয়েকটা অপশন আছে। এখানে 1 নাম্বার অপশন হলো রিচার্জ, তারপরে আছে অফার, ড্রাইভ, ব্যাংকিং, ঠিক আছে। তারপরে এখানে বিল পে আছে, গেমস আছে, কার্ড আছে, অর্থাৎ এমবি মিনিট কার্ড, ওগুলো তোমরা নিতে পারবে। ওগুলো আস্তে আস্তে চালু হবে, সবগুলো চালু হয়নি। যেরকম রিচার্জ এবং ড্রাইভ অফার এই দুইটা এখন চালু হয়ে গিয়েছে। তো আমরা এখানে যখন রিচার্জে ক্লিক করে দিই, তো এখানে কোন নাম্বারে তোমরা টাকা পাঠাবা, যে এক্সাম্পল যদি আমি একটা নাম্বার লিখে দিই, ধরো এই নাম্বারটা লিখে দিলাম, ঠিক আছে। তো এখানে কয় টাকা পাঠাবা, ধরো 100 টাকা আমি পাঠাবো। তো এখানে আমরা নেক্সটে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখো এই যে কমিশনটা তোমাদের, ঠিক আছে। তো ওই যে কমিশনের যে ব্যাপারটা, এই যে এখানে দেখতে পারতেছো, এখানে যে 3 টাকা কমিশন, 3 টাকা কমিশন কোন হিসেবে বলো তো দেখি। এখানে গোল্ড, ধরো এই নাম্বারটা দিয়ে দিলাম। তো এখানে আমি যদি 100 টাকা দেই বা 1000 টাকায় যদি দিই, তো আমি তোমাদের দেখাই তোমরা যে কমিশনটা পাবা এটার শিওরলি যে কথা দেখতে পারতেছো। এখানে এখানে দেখো, মানে 1000 টাকায় তুমি কত টাকা, 30 টাকা কমিশন পাইতেছ, তোমাদের কাটতেছে 970 টাকা, ঠিক আছে। তো এখানে পিন নাম্বারটা দিয়ে দিবা, যেমন আমি পিন নাম্বারটা দিয়ে দিলাম, কনফার্মে করে দিবা, তাহলে টাকাটা চলে যাবে। তো আমার যেহেতু এত টাকার প্রয়োজন নেই, আমি এখান থেকে 20 টাকা নিয়ে নিই তোমাদের দেখানোর জন্য। 20 টাকা দিয়ে দিলাম, নেক্সট ক্লিক করে দিলাম। এখানে আমি পিনটা দিয়ে দিলাম, ঠিক আছে।
তো এখানে দেখতে পারতেছো আমার এই যে টাকাটা সাকসেসফুলি চলে গেছে, ঠিক আছে। তো পিন নাম্বার দেওয়ার পরে এখানে কনফার্ম ক্লিক করে দিলেই টাকাটা চলে যাবে। তো এখানে আমরা হোম ব্যাগে চলে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমার ব্যালেন্সটা কিন্তু অটোমেটিক এখান থেকে কেটে গেছে, ঠিক আছে। তো এখানে আরও কিছু অপশন আছে, আমি তোমাদের দেখে রিচার্জ থেকে আমরা যদি এখানে ড্রাইভে যাই, তো এখানে আমরা ড্রাইভে চলে গেলাম। ড্রাইভে চলে যাওয়ার পর এখানে আমরা এক্সাম্পলি রবি, এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক, এগুলো অনেকগুলো অপশন আছে। বিলিয়নটে তোমরা টাকা নিতে পারবা, টেলিটক আছে, এসকে2 আছে। তো আমরা এখান থেকে রবি, এয়ারটেলে চলে গেলাম। তো এয়ারটেলে চলে যাওয়ার পর এখানে দেখতে পারতেছো অনেকগুলো অফার আছে। এখানে দেখতে পারতেছো তোমরা যদি 400 জিবি, 40 জিবি এবং 80 মিনিট, ঠিক আছে। তোমরা 40 জিবি 80 মিনিট, 80 মিনিট না, হয়তো এখানে সার্ভারে ভুল হয়েছে, এখানে 800 মিনিট হবে, ঠিক আছে। তো তোমরা 650 টাকা পাইতেছো, ঠিক আছে। 40 জিবি 800 মিনিট 650 টাকায়, 650 টাকায়, অর্থাৎ এটার কিন্তু ব্যাপার হলো 650 টাকা, ঠিক আছে। কিন্তু তুমি এখানে 80 টাকা ডিসকাউন্ট পাচ্ছ, 80 টাকা তুমি কিনতে পারতেছো 570 টাকায়, ঠিক আছে। তো 650 টাকা তো এটার প্রাইস, কিন্তু তুমি এটার কম দিয়ে কিনতে পারতেছো 570 টাকা দিয়ে। তো এখানে দেখতে পারতেছো তুমি কিন্তু এখানে কিনতে পারতেছো 311 টাকায়, ডিসকাউন্ট 8 টাকা এখানে ডিসকাউন্ট আছে। অর্থাৎ তুমি এখানে 450 মিনিট পাইতেছো, ঠিক আছে, কম টাকায়। তারপরে এখানে তুমি এই অফারটা দেখো, এখানে যে অফারটা দেওয়া হয়েছে 50 জিবি এবং 1000 মিনিট তুমি পাইতেছো, এটার রেগুলার দাম কিন্তু 799 টাকা, ঠিক আছে। তো 799 টাকা তুমি এটা ডিসকাউন্ট পাইতেছো এবং এটা 645 টাকায় তুমি এটা পেয়ে যাইতেছো, তোমার 154 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। তোমরা যদি আরও নিচে চলে যাই, এখানে দেখতে পারতেছো, এখানে ডিসকাউন্টটা তুমি দেখো, এখানে কিন্তু 245 টাকা ডিসকাউন্ট। তুমি কিন্তু এখানে তুমি যদি 2-3টা অফার হিট করতে পারো, তোমার 600 থেকে 700 টাকা লাভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এটা রেগুলার প্রাইস কিন্তু 999 টাকা, ঠিক আছে। তুমি এখানে 754 টাকায় তুমি এখান থেকে নিয়ে নিতে পারতেছো। এখানে যদি আমরা শেষের অফারটা যাই, 1590 টাকা, তোমরা এখানে 5 টাকা ডিসকাউন্ট পাইতেছো। এখানে কিন্তু কম না, 5 টাকা কিন্তু অনেক, কারণ হচ্ছে এখানে কম মূল্যের তুমি একটা অফার পাইতেছো, ঠিক আছে। তো এখানে এখানে শুধু একটা অফার না, এখানে দেখো আমরা যদি রবিতে যাই, তো রবিতেও অফার আছে, দেখতে পারতেছে রবিতে 2টা অফার আছে অ্যাভেলেবল। এখন তো অনেক রাত হয়ে গেছে, এই জন্য আর কি অফার কম আছে। তো এখানে দেখতে পারতেছে বাংলা লিঙ্কে কিন্তু অনেক ভালো অফার আছে। এখানে তুমি যদি এই অফারটা 3-4 জনের কাছে সেল দিতে পারো, তোমার কিন্তু 500-600 টাকা তোমার ইনকাম হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু এটা বেচা একেবারে ইজি। দেখতে পারতেছো তোমার 30 জিবি 400 মিনিট মূল্য কিন্তু 698 টাকা। তুমি এখানে 526 টাকায় তুমি মোটামুটি প্যাকেজটা তুমি কারো কাছে বিক্রি করে দিতে পারতেছো, ঠিক আছে। তো এখানে তুমি এখানে কিন্তু 172 টাকা, অর্থাৎ তুমি যদি চাও একটু কম দামে বিক্রি করতে পারো, ওটাও তোমার ইচ্ছা, তুমি তুমি তোমার জন্য নিতে পারো। তুমি কিন্তু রিচার্জের ব্যবসাটাও করতে পারো এখান থেকে। তো ঠিক আছে, এখানে দেখো আরও অপশন আছে, তুমি যদি এখান থেকে ইনকাম করতে চাও, এখানে অ্যাড উইজার আছে। অ্যাড উইজারে যদি আমরা ক্লিক করে দিই, অ্যাড উইজার, তো এখান থেকে ওই আরেকজন উইজারকে, অর্থাৎ তুমি আরেকজনকে এখানে অ্যাকাউন্ট খুলে দিতে পারবা। তুমি অ্যাকাউন্ট খুলে দেওয়ার পরে তুমি অ্যাকাউন্ট তার কাছে পাঠিয়ে দিলা, অ্যাকাউন্ট এবং পিন নাম্বার পাঠিয়ে দিলা, তুমি তাকে বললো লগ ইন করে নিতে, ঠিক আছে। তো এখানে দেখতে পারতেছো, এখানে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তারপর তোমাদের বোঝানোর জন্য বলতেছি। তো এখানে প্রাইসটা দেখো, অ্যাকাউন্টের প্রাইস হচ্ছে, ভিআইপি অ্যাকাউন্টের প্রাইস হচ্ছে 150 টাকা। তুমি কিন্তু ভিআইপি কিনেছো কত টাকা দিয়ে? ভিআইপি কিন্তু তুমি 200 টাকা দিয়ে কিনেছিলে, তুমি এখান থেকে 150 টাকা দিয়ে তুমি তাকে এখানে খুলে দিতে পারতেছো। তুমি এখানে 50 টাকা তোমার লাভ হয়ে যাচ্ছে, অথবা তুমি এটা আরও দামে বিক্রি করতে পারো, এটা তোমার ইচ্ছা। তো এখান থেকে দেখতে পারতেছো সেলার 25 টাকা দিয়ে তুমি সেলার কিনতে পারতেছো এখানে। এবং তুমি এখানে দেখতে পারতেছো, আমি আবার দেখাই তোমাদেরকে, এখানে কিন্তু ভিআইপি কিনতে পারতেছো 150 টাকা দিয়ে। 100 টাকা থেকে হাউস কিন্তু ওখানে 150 টাকা ছিল, এখানে ডিলার 50 টাকা, কিন্তু ওখানে 100 টাকা ছিল, এখানে 25 টাকা, কিন্তু ওখানে 50 টাকা ছিল। তুমি কয়েকভাবে এখান থেকে ব্যবসা করতে পারো, চাইলে এখান থেকে তুমি ভালো পরিমাণ ইনকাম করতে পারো, ঠিক আছে। তো এখান থেকে রেফারেলের মাধ্যমে ইনকাম করা যায়। যদি আমরা এখান থেকে নিচের দিকে যাই, এখানে দেখতে পারতেছো রেফারেল একটা অপশন আছে, ঠিক আছে। তো আমরা এখানে চলে গেলাম। তো এখান থেকে রেফারেল,
এই যে রেফাইল যে অপশনটা, এখানে তুমি যদি এটা কপি করে নাও, কপি করে নিয়ে এখান থেকে রেফাইল করতে পারবে, এখান থেকে তোমরা একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবা। ঠিক আছে, তো এভাবে এখান থেকে তোমরা ইনকামও করতে পারবে, ওখান থেকে রিচার্জও করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে সামনে কোনো ভিডিও।